এটা দেখে চিনতে পারো কিনা দেখো তো। নাও আমি কিছু চিনতে পারছি চিনতে পারতেছো না? আচ্ছা ঠিক আছে, তোমার কাছেই রাখো ছবিটা, বসো। হ্যাঁ, আমার মায়ের সাথে হাঁটতে গিয়ে মানে একটা সাইকেল ছিল, ওখানে পা ঢুকাইতে মানা করেছিল। তো আমি সাইকেলে পা ঢুকাই দেওয়ার পর পাটা আমার কেটে যায়, তো এখানে 6টার মতন সেলাই লেগেছে। সে কাজ করতো মানে মানুষের বাসায় কাজ, সে পাগলের মতন করতো, মানে যেখানে ইচ্ছা সেখানে থুতু ফেলতো, তাকে খাবার দিলে খাবারের মধ্যে থুতু ফেলতো, খাবারগুলি ফেলে দিত, খেত না। ওকে। পরে পানি খেত না, মানে অনেক রকম মানুষের সাথে হাসতো, মানে উনি সারাক্ষণ হাসতো। ওনারা কিছু বলে নাই, কিন্তু আমি বলবো এটা হলো আমার বাবার ক্ষেত্রে হয়েছে, কারণ আমার বাবা অনেক তাকে মাথায় মেরেছে। তুমি দেখেছো? হ্যাঁ, আমি দেখেছি, গাছের ডালগুলি দিয়ে মেরেছে, মাথা ফেটে গেছিল, তো ওটা আমার মা সেলাই করে নাই। 3-4 বার তার মাথা ফেটে গেছে। ভালো লাগছে, বাট নার্ভাস লাগছে, কারণ নার্ভাস লাগছে? কে না কে আসছে। দেখো না, তুমি কথা বলো, তোমার যদি দেখা যাক কি হয়। আসেন আসেন আসেন, চাচি আসেন। ওই যে আসসালামু আলাইকুম। যাও আসসালামু আলাইকুম। যাও, দুজন দুই পাশে গিয়ে বসো। কথা বলেন চাচি, জান মন। আমার মনে হচ্ছে আমি চিনতে পেরে গেছি, হ্যাঁ উনি হচ্ছে আমার বড় খালা। কিন্তু আম্মা নাই, আম্মা নাই, কি আম্মা নাই, 1 বছর তো নাই, নানিও তো নানি মারা গেছে। নানিরটা তো আমি শুনছি, আমার ভাইয়েরটা তো আমি শুনি নাই। আপনার মা মারা গেছে কিনা এটা শিওর না, আপনার মা 1 বছর ধরে নাই। নাই, আমি আমার মায়েরটা শুনিনি কোনোদিন ওই পর্যন্ত। আসলে বলতে গেলে আমি ছোটবেলা থেকে ফ্যামিলির ওভাবে কোনো আদর পাই নাই, তো আমি আমার মাকে কোনোদিন ওভাবে মা বলে ডাকিনি। তোমার বাবার সাথে যোগাযোগ আছে? বাবাকে দেখছো লাস্ট কবে? দেখছি, কিন্তু যোগাযোগ নেই এখন। বাবা কথা বলে না? না, বলে না। বলে না। কয়েকটা জিনিস আমরা একটু মেলানো, কিন্তু তুমি চিনে ফেলো, তারপর আমরা একটু মেলাই। সেটা হচ্ছে আপনার বাবার নাম কি ছিল? আমার বাবার নাম কেরামত। চোর যে বলছে ওইটা কি? এইটা মনে করেন যে ওইটা বলেছে, মনে করেন মানে যে ওইটা আমার নাতিনও আছে 3টা। আপনি জন দেন? হ্যাঁ, ও কি এতদিন তোমার কাছেই ছিল? হ্যাঁ, তোর নানি জেলা তুমি যে আপনি জন দেন? কয় টাকা পান দিনে? কোনো সময় 200, 250, কি 300। করেন? ধানের সময় ধানের সিজনে ধান কাটে, ধান সিদ্ধ করেন? হ্যাঁ, ধান কাটেন? ধান কাটি, এই দেখেন এগুলো করে করে সংসার চলে? চলে, তাহলে কি খাবো? তো ওদেরকে কিভাবে দেখভাল দেখশুন করবেন এখন? ও তো নাই টুকটাক কাজ করে, ও কেমনে চলে? সঙ্গ চলাই, এইভাবেই খাই। তবে আমি এখানে একটা কথা বলতে চাই, আমি আমার ফ্যামিলি পেয়ে গেছি, সো আমার ক্ষেত্রে থেকে আমার ফ্যামিলির দায়িত্ব নেওয়া উচিত। ঠিক আছে, এতদিন যে মানে তারা রাখছে আমার বোনকে, এটাই তো বেশি। সেটাই। ওকে তো ফেলে দেয় নাই, ওকে তো মানুষের বাসায়ও দেয় নাই, না, নিজের কাছেই রাখছে। হ্যাঁ, এটাই তো বেশি আমার জন্য। বাবা মা ছাড়া নিয়ে আসি, খাবার অবশ্যই চিন্তা ভাবনা করে নিয়েন যে সারা জীবন রেসপন্সিবিলিটি ক্যারি করতে পারবেন কিনা। যদি না পারেন তাহলে আনবেন না। ঠিক আছে, এই হলো বিষয়। কিন্তু খোঁজ খবর কিছু নাই। বিহা কইছে, বিহা করে ঢাকা পালাতেছে, হিট্টি পালাতেছে, আর এই বেড়ি সব। তবে এটা ঠিক, পেরেছেন আমার জন্য, এটুকুই অনেক। এটুকু আজকালকার যুগে কেউ কারোর জন্য করে না। আমাদের অনেক কষ্টের জায়গা এটা আসলে। তো এটা অনিচ্ছাকৃত একটা ভুল হয়ে গেছে। যাই হোক, তুমি হয়তো ওনাদের কোনো একটা কাজিনের বাসায় কাজ করছো, যেটা তুমি বলেছো এই ভিডিওতে। আমি আর ওই প্রসঙ্গটা আনতে চাইলাম না। যখন আমি বলেছি ওইখানে আমার ফার্স্ট জার্নি, মানে ওদের কে বাসায় দিয়ে গিয়েছিল? তোমার নানু? ওখানে আমার নানু দিয়ে গেছিল, আর যার সাথে এসেছিলাম তার নাম ছিল তমা, তবে তমা আন্টি তাকে বলেছিনি। তো উনি আমার খোঁজ খবর। সত্যি আমার ওরকম কোনো প্ল্যান নেই, কারণ আমি আগেও বলেছি, কারণ আমার পড়াশোনা কোনোদিনই হয়নি, তো আমি মোটামুটি কিছু করার জন্য ট্রাই করি। তুমি একাডেমিক্যালি পড়াশোনা এই বয়স শেষও করা যায় আমি যতদূর জানি। তুমি যদি করতে চাও সেখানেও তুমি চেষ্টা করতে পারো। আর তৃতীয় কথা হচ্ছে, তুমি পড়াশোনা একাডেমিক্যালি যদি নাও করতে পারো, তুমি ওই যে থাকে না কিছু স্কিল ডেভেলপমেন্ট, মানে
কর্মদক্ষতা, হ্যাঁ, ওই জায়গাগুলো উন্নত করে, লাইক যে পার্লারের কাজ শিখে অনেকেই, তারপরে তোমার হচ্ছে ভোকেশনালি অনেক অনেক ধরনের কাজ জানে, অনেকে সেলাইয়ের কাজ জানে, রাইট? সো এইগুলোতে তুমি নিজের স্কিল ডেভেলপ করতে পারো। হ্যাঁ এগুলি নিয়ে আর বাংলাদেশে আসুনা ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন আছে, তুমি নাম শুনেছো কিনা আমি জানি না। নাম শুনেছি বাট হ্যাঁ চিনি না। হ্যাঁ, ওখানে আমি গিয়েছি, ওদের কাছে ফিরে আসে, এর চাইতে আনন্দের খবর ওদের জন্য কিছুই হবে না, যেহেতু মনে লক্ষ লক্ষ হেডে মানুষ। নাই কেন ওই সময় গুলাগুলি চলিছিল তো, মনে করেন যে ঠাকুর গায়ে বসে বসিলে রাত থাকিলে সকালেই চলে যায়, তারপরে ওই দিন হচ্ছে, ওই দিনটা আর যাইনি, ওই দিনতে যাওনি, মোর বই কোনো খাওয়া ওঠেনি সকালে, আপনার ধারণা করছেন গোলাগুলিতে মারা গেছে? মারা গেছে। না, ভালো কিছু চিন্তা করি আমরা, আল্লাহ ভরসা, হয়তো হয়তো বেঁচে আছেন, হয়তো আসবেন কোনো একদিন। এই বিষয়গুলো খুব থাকিলে কষ্টের। একটা দিন ছিল মানে কাহা নাই তো, সারা জীবন ওরা প্রত্যাশায় থাকবে, আর আমাদের দোয়া থাকুক যে ওর মা যাতে ফিরে আসে। এই হচ্ছে অবস্থা, আমরা এবার পরের ধাপে যেতে চাই। বাকি দুজন যারা আছে দেখা চলো, লাগবে না, আসেন, চলে আসেন। বসুন, জায়গায় আসুন। ওনারা চিনছেন? কে হয় আপনার? খালাতো ভাই বলছেন। ওনার বাবাই তো দিয়ে আসছিল না? লিটনের নাম্বার ছিল না আপনার কাছে? বন্ধ পাইছেন না? যাই হোক, আপনার মামা বেঁচে নাই, বাবা মানে খালু বেঁচে নাই, উনি মারা গেছেন। আর এই লিটন ঢাকাতেই ছিল, ক্যান্টনমেন্টে বোধহয় জব করেন না? তো এই হলো অবস্থা এখন। লিটন, আপনার ধারণা হচ্ছে যে ওর বাড়ির ঠিকানা জানতো? আমার ধারণা হ্যাঁ, ও তো বাড়ি চিনতো মনে হয়। আপনি যদি কিছু বলতে চান কথাবার্তা। জানি কেন আমি জানি না কিভাবে বলবো। আমি ওর স্যারের সাথে কালকে কথা বলছি। কোন স্যার এটা? এটা হচ্ছে আমার নাম বলেন না কি? হ্যাঁ, আমার বাবা যেখানে রেখে গেছিল। হ্যাঁ, আমি বললাম যে উনি আমাকে বলছে যে 2-3 বছর আগে নাকি ও বাসা থেকে বের হয়ে গেছে। 2-3 বছর আগে না, আমি এক্স্যাক্টলি ওই দিনও বলেছি যে 1.5 বছর আগে আমি বের হয়ে গেছিলাম, একটা বাসায় চাকরি করেছিলাম। তো 1.5 বছর, এখানে 2-3 বছর কেন বলা হচ্ছে আমি আদৌ জানি না সেটা। তারপর পালানোর পরে আমি যখন মারা যাওয়া হয় তখন আমার নানির লাশ দেখতে আমাকে নিয়ে যাওয়া হয়নি কেন? এটা টাকা নিয়ে গেছে, বলতেছে কোনো কিছু নেই নাই। ওনাকে- আমি কিভাবে গেস করব কোনটা সত্যি? যাই হোক, সমস্যা নেই। এখন কথা লিটনের সাথে অনেক বুয়াই কথা বলেছে যে আমার হাতে ঘা ছিল, এটা আপনি ওকে জিজ্ঞেস করতে পারেন, এটা আমি সত্যি বলেছি না মিথ্যা বলেছি। উনি ফোন ধরে বলেছে যে ও যেভাবে আছে সেভাবেই থাকুক, ওর সাথে এখন আমি কোনো যোগাযোগ করতে চাচ্ছি না। আচ্ছা, আরেকটা কথা, ওকে আমি একবার বাসায় নিয়ে গেছিলাম। বাসায় নিয়ে গেছিলাম, ওই খালা জানে, তারপর হচ্ছে ওর বোনও জানে। বাসায় নিয়ে গেছিলাম, ওরা বলছে যে তোরে আমি আইনে দিলাম, আমি আর তোর রিস্ক নিব না। তো আমার বাবা গিয়েছিল, আমার নানি বলছে যে আমার বাপের নামে, যে আমার বাপ নাকি ওরে বিক্রি করে দিচ্ছে। তো আমি পরে নিয়ে গেছি, ও পরে কেন আসলো? আচ্ছা শোনেন, আমি কয়েকটা জিনিস একটু বলি। পরে থেকে আমি তার বিষয়ে, সত্যি কথা, পরে থেকে আমি তার বিষয়ে কোনো কেয়ার করিনি। আপনার নাম লিটন? আমার দরকার নেই, লিটন ভাই। ছিল না, এই জন্য আমি করি, যে কথাই শুনে না। লিটন ভাই শোনেন, আমি কিন্তু যেটা বুঝি। ওর স্যারকে দিয়ে বলছে ও নাকি আমার বাবাকে জুতা দিয়ে পিটাবে। শোনেন লিটন, ভুল কথা, রং কথা। আমি আমি কেন আমার বাবাকে সে এইভাবে বলবো? আমি কেন তার সাথে কথা বলবো? আচ্ছা শোনেন, আমি বলি লিটন ভাই, আমি বুঝতে পারছি আপনাদের দুজনের মধ্যে ওই ভাই বোনের সম্পর্কের জায়গাটা একটু কষ্টকর ব্যাপার স্যাপার আছে। শোনেন, আপনার বয়স কত ভাই? আমার বয়স exactly 26। 26। সো আপনি বলতেছেন আরও প্রায় 7-8 বছর আগেকার গল্প, রাইট? ওর বয়স 18। সো এই আপনার 6-7 বছর আগের যে বয়স আর ওর বয়স, এই দুজনের বয়স দিয়া মানে আসলে কি রাইট কোনটা রং এগুলো বিচার করা যায় না। বাট এটা ঠিক যে ওর ক্ষেত্রে যেটা ঘটছে সেটা হচ্ছে ভাগ্যের নির্মম পরিহাস। মানে আপনি জাস্ট একটু চিন্তা করে দেখেন, আপনার বাবা দুনিয়াতে বেঁচে নেই, আপনার মা বেঁচে আছে, আপনি ফ্যামিলি থেকে যে সাপোর্টটা পাইছেন বা আমি যে সাপোর্টটা পাইছি। একটা বিষয় ক্লিয়ার করতে পারেন, আমার বাবা, আমি কিন্তু স্যারের সাথে কথা বলছি, যে স্যারের সাথে ও বলছে যে বৃষ্টি যে কাজ করছে ওর মারফতে বা ওই বাবদে কোনো টাকা পয়সা নেই, ওর স্যার আমাকে কালকে বলছে। ভাই ওগুলো আপনারা পরে দেখেন, ওগুলো নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। আমার কথা হচ্ছে কি, ওর আমি আপনি যে সাপোর্টটা পাইছি বাপ মায়ের কাছ থেকে, ও ওই সাপোর্টটা পায় নাই। তা তো অবশ্যই, এইটা বিষয়তে কারো কোনো দ্বিমত নাই আছে। না, ওর মা ধরেন কোথায় আছে আমরা জানি না, ওর বাপ ছোটবেলা থেকে ওকে দেখে নাই, এটা আপনি একমত? অবশ্যই। সুতরাং এইরকম একটা বাচ্চা এই বয়সে এসে ওই ছোটবেলা থেকে যে ধরনের ঘটনার মধ্য দিয়ে গেছে, সেখানে ওর কোনটা রাইট ছিল কোনটা রং ছিল এগুলোর জাজমেন্টে আমরা যাবো না। বুঝতে পারছেন ভাইজান? এখন আপনাদের দায়িত্ব হচ্ছে এই দুইটা বোনকে বাকি জীবন যতটুকু পারেন, খারাপ না হলেও ভালো দিয়ে সহযোগিতা করা আজকের দিনের পর থেকে। অতীতে কি ছিল আপনার বাবা হয়তো ভালোর জন্যই করেছে, সেটা ভালো হয়নি ধরেন ওর জীবনে। সবসময় ট্রাই করি। এটাই
থাক এগুলো বলবো না। না এগুলোতে যায় না, এগুলোতে আর যায় না। অনেক ওকে আর কিছু জাজমেন্টে নিয়েন না, প্রথম কথা হচ্ছে এইটা। হ্যাঁ, ওকে জাজমেন্টে নিয়েন না। ওর জীবনে যে ঘটনাগুলো ঘটে গেছে সেটাতে ও রাইট না রং এই জাজমেন্টে যাওয়ার সুযোগই নেই। কারণ ও ধরেন প্রাপ্তবয়স্কই ছিল না, ও ছোট মানুষ ছিল। যেখানে ওর হেসে খেলে বড় হওয়ার কথা, সেখানে মানুষের বাসায় কাজ, বিভিন্ন রকমের ফিজিক্যাল মেন্টাল টর্চার, এসব প্রমাণ মধ্য দিয়ে বড় হয়েছে। বুঝতে পারছেন? যেই শৈশবটা আপনি পান নাই, আমি পাই নাই, সুতরাং আমরা ওটা বিচার করতে পারবো না। যেখানে বাবার কাছে থাকার কথা, মায়ের কাছে থাকার কথা, এই সময়টাতে হচ্ছে হলো এইগুলো ফেস করছে। তো ওই সময়টাতে আপনি যদি ওকে জাজমেন্টে নেন, তুমি এটা করছো না, করো না, এটা করো না, এটা তো আসলে ওর তো দুনিয়াতে এভাবে আসে নাই যে মানুষের বাসায় কাজ করবে ছোটবেলায়। বুঝতে পারছেন? সো এগুলো আর বিচারের দিকে নিয়ে না, বরং এটা আপনাদের বলতো। হ্যাঁ, সো ওই ভালোবাসাটা দিয়ে থাকেন। আর আপনি আজকে আসছেন তো মূলত ওকে নেওয়ার জন্যই। জি, ও সহজ জিতে গেলে অবশ্যই নিবে। হ্যাঁ, সো ওই সাপোর্টটুকু যেন ওর প্রতি থাকে, এই হচ্ছে বিষয়। ভাই আমি কি ঠিক বলছি? হ্যাঁ, চাচি মিলাই ঝিলাই থাকেন। হ্যাঁ, আমাদের পক্ষ থেকে এতটুকুই করার ছিল, এর চেয়ে বেশি কিছু করার নেই। ঠিক আছে ভাই, ভালো থাকেন। বৃষ্টি, থ্যাংক ইউ। হ্যাঁ, সো ভালো কিছু শুনতে চাই এরপরে আর। ঠিক আছে, অতীত ওই যে কে হায় বেদনা, এই জন্য একটা আছে না যে ওই যে ঘুরে ঘুরে বেদনা জাগাতে ভালোবাসে, ওইগুলো যেন না হয়। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকো। আপনিও ভালো থাকেন ভাইয়া, একটু মিষ্টি মুখ। এটাও ও আচ্ছা, ফুলটা আছে, ঠিক আছে, আমাকে একটু ধরেন তো ক্যামেরা। heart content.